8.2 এর আমরা 6 নম্বর একটা অনুশীলনী আছে, ওইটা আমরা আজকে করাবো। 8.2 এর 6 নম্বর আয়তে দুইটি সমন্বিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার আয়তটি আঁকো। একটা জিনিস খেয়াল রাখবে, আমি গতকালকে বলেছিলাম, আজকেও বলি, যে একটা চতুর্ভুজ, আয়তক্ষেত্রে একটা চতুর্ভুজ চতুর্ভুজ আঁকতে হলে আমাকে 4টা শর্ত প্রয়োজন আছে। এখানে কি বলা আছে, এই আয়তক্ষেত্রটা এরকম একটা আয়তক্ষেত্র সাধারণত থাকে। আয়তক্ষেত্র কাকে বলে তোমরা মোটামুটি ভাবে জানো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান। এই যে 1 নম্বর এই যে বাহুটা আছে আর এই যে বাহুটা আছে, এই বাহুটা সমান, আর এই যে বাহুটা আছে এই বাহুটা সমান। তাহলে আমাকে দুইটা বাহু দেওয়া আছে, এইটাকে ধরো 3 সেন্টিমিটার আর এইটাকে ধরো 4 সেন্টিমিটার। তাহলে কি দেখা যাচ্ছে, 3 সেন্টিমিটারটাকে আমরা দুইবার ব্যবহার করব আর 4 সেন্টিমিটারটাকে আমরা দুইবার ব্যবহার করবো। এই 4টা শর্ত পাই গেল। অর্থাৎ এই 3 সেন্টিমিটারটাকে দুইবার ব্যবহার করব, 4 সেন্টিমিটারকে দুইবার ব্যবহার করবো 4 বার। আর আয়তক্ষেত্র এই যে কোণটা দেওয়া আছে, এই লাল কালি যে যে কোণটা দেখাইছিলাম, এই কোণটা 90 ডিগ্রি বা লম্ব। গতকালকে আমি লম্ব আকাশ কিভাবে দেখাইছিলাম, এই 5টা শর্ত দিয়ে আমাদের মূলত আমরা এই চতুর্ভুজটা মানে আয়তক্ষেত্রটা আঁকবো। 5টা শর্তের ভিতরে তিন তিন সেন্টিমিটারটাকে আমরা দুইবার ব্যবহার করবো, 4 সেন্টিমিটারটাকে আমরা দুইবার ব্যবহার করব। আর একটা কোণ বলা নাই, কিন্তু আবার বলাও আছে, সেই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, বা একটা রেখা আঁকতে হবে 90 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে। এই হলো মূলত আমাদের কাজ। আশা করি বুঝতে পারছো। তো এটা আঁকতে হলে আমাকে কি করতে হবে, সবাই একটা স্কেল নাও, স্কেল নিয়ে আমরা কাজ করব। একটা স্কেল নাও, খেয়াল করে দেখো কয় সেন্টিমিটার দেওয়া আছে। আমরা জানি 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। তাহলে স্কেলটা বের করে আমরা 3 সেন্টিমিটার একটা রেখা নিই, এই শূন্য থেকে শুরু করবে, এই পর্যন্ত একটা রেখা নেবে। এই 3, শূন্য থেকে শুরু করে 3 পর্যন্ত একটা রেখা নেবে, এটা হলো 3 সেন্টিমিটার। এই শূন্য থেকে শুরু করে এই 3 পর্যন্ত একটা রেখা নেবে। আর একটা বলা আছে কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে আরেকটা রেখা নেবো আমরা, এটা হবে কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এইখান থেকে শুরু করে এই 4 সেন্টিমিটার। অর্থাৎ আমরা দুটো রেখা নিলাম, একটা হলো কি আমার নিলাম একটা এ, আর একটা নিলাম কি বি। এই এটার নাম দিতে হবে। প্রথমটা মনে করে নাম দিলাম আমরা এ, এই বাহুটাকে নাম দিলাম আমরা এ। নিচেরটাকে নাম দিলাম আমরা বি দিলাম। আর এইখানে একটা নাম দেব 3 সেন্টিমিটার। এই রেখাটার নাম দিলাম 3 সেন্টিমিটার। আর নিচের রেখাটা হবে 4 সেন্টিমিটার। তো আস্তে আস্তে সবাই নাও। এরপর আমরা আগে যে সম্পর্কগুলো এঁকেছি ঠিক একই রকম আমাদের আঁকতে হবে, ভিন্নতা কিছু না। যে কোনো একটা রেখা নাও, লেখা তার ঠিক আগের মতন লাগবে।
এটা যেহেতু অনুশীলনীতে বইয়ে লেখা নাই, তোমার সুন্দর করে লিখে নেবে, আগেরগুলো দেখে দেবে। এইটা একটা নাম দাও, মনে করো একটা নাম দিলাম বি। এটা বড় হাতে দেবো বি। আর এরপরে একটা নাম দাও, বললাম ই। এরপর আমার সাথে সাথে করো সবাই, তাহলে কিন্তু পারবে, না হয় কিন্তু আবার বিপদে পড়ো। এরপরও যদি কেউ না পারো, তারপর ভিডিওটা দেখে কাজগুলো করবে। এই এ বাহুটা বড়টা নেই, বড়টা একটা নিলেই চলে। আমরা একটু বড়টা নিলাম। এই বি বাহুটার সমান করব, বি বাহুটার সমান করব, করে এইখানে বসিয়ে আমার কেটে নেব। এখানে একটা নাম দাও, যেহেতু নাম দিলাম সি। আর যেহেতু এটা বি এর সমান করে কেটে নিলাম, ছোট হাতের বি, এই যে আমরা বিধলাম। অর্থাৎ এ বাহুটা বি বাহুটার সমান এ বাহুটার সমান করে কাটলে হতো। আর যেহেতু একটু বড়টা, আমি তো একটু বড়টার সমান করে নিচে কাটলাম। একটা যে কোনোটা মনে চায় সেটা দিয়ে তোমরা করতে পারো, আমার কোনো কথা না, যেটা মনে চায় সেটা দিয়ে করো। এখন যে কাজটা করব সেই কাজটা দিয়ে একটু খেয়াল রাখো। এই বি বিন্দুতে আমরা গতকালকে যেরকম 90 ডিগ্রি কোণ আঁকছিলাম, এই বি বিন্দুতে ঠিক সেই রকম গতকালকে যে আমরা 90 ডিগ্রি কোণ আঁকছিলাম, ঠিক সেম টু সেম এখন 90 ডিগ্রি কোণ আঁকবো। প্রথমে আমরা কি করব, এই একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা কিন্তু আর ছোট করা যাবে না, বড় করা যাবে না, যে অবস্থা আছে সেই অবস্থা আমাকে সব সময় রাখতে হবে। এখন এই এখানে বসিয়ে একই মাপ নেব। কোনো অবস্থাতে কোনো অবস্থাতে আগের অবস্থানে নেওয়া যাবে না, বড় করা যাবে না, ছোট করা যাবে না, একই মাপ নিয়ে আমাকে এই কাজটা করতে হবে। এইখান থেকে ধরে এইখান থেকে কাটতে হবে, একই মাপ নেবো, কোনো বড় করতে পারবো না, ছোট করতে পারবো না। আবার কি করতে হবে আমাকে, এইখানে বসাতে হবে, করে ওই একই মাপ নিয়ে আমাকে যে কাজটা করতে হবে একই মাপ, এই একই মাপ নিয়ে এখান থেকে কাটতে হবে। মনে রাখবে, ছোট বড় কিছু করা যাবে না, একই মাপ। আমরা মোট মাপ চারটা, প্রথমটা বৃত্তচাপটা বড়, তারপর গুলো মোটামুটি ভাবে ছোট। আবার এখানে বসে এই বসানোটা খুব মাথায়, ঠান্ডা মাথায় বসাবে। উপরে উপরে বৃত্তচাপ আঁকবে, আর এখানে বসাবে এই একই মাপ নিয়ে, একই মাপ নিয়ে এখানে বৃত্তচাপ। এখন একটা স্কেল বাইর করবে, স্কেলটা নিয়ে এখানে বসিয়ে যোগ করবে।
এটা শেষ প্রান্তে একটা নাম দেবে, বললাম এটা এফ। তাহলে আমার এই 90 ডিগ্রি কোণটা কিন্তু বলা নাই, তা তথাপি কিন্তু আমার 90 ডিগ্রি কোণটা থাকে। এখন আমাকে কি করতে হবে, এই এ বাহুটা সমান করতে হবে, মনে রাখতে হবে এ বাহুটাকে সমান করতে হবে। এই এ বাহুটা সমান করো, সমান করে এই বি বিন্দুতে বসাও, বসিয়ে এখান থেকে কেটে নাও। এখানে একটা নাম এ। খেয়াল করে দেখো, আমরা এ বাহুটাকে একবার ব্যবহার করছি, বি বাহুটাকে আমরা একবার ব্যবহার করেছি। এখন এই বি বাহুটাকে আর একবার ব্যবহার করতে হবে। আগেই বলছিলাম যে আমার সবগুলোকে দুইবার ব্যবহার করতে হবে। এখন আবার বি বাহুটা সমান করে খেয়াল করে দেখো, এই বাহুটাকে আমরা দুইবার ব্যবহার করবো, কিন্তু এখন বিটাকে একবার ব্যবহার করছি। এই বিটা ব্যবহার করছি বিপরীত দিকে, সোজাসুজি মনে রাখতে হবে। বি এর, এই বি এর বিপরীত উপরে চলে যাবে। এই যে বি আছে, বি এর বিপরীতে এটা যাবে। আবার এইটা আছে যে এ, এর বিপরীত হবে এখানে রাখতে হবে। তাহলে আমরা আবারও তো বিটা আগে, তারপর ওটা আগে, ওইটা সমান করে এখানে বসিয়ে একটা বৃত্ত চাপা। আর সমান করলাম আমরা বি এর সমান। এরপর বিটা পর শেষ হয়ে গেল, এবার এ সমান করো। বিটাকে কিন্তু দুইবার ব্যবহার করছি, এ সমান করো। এ সমান করে এই সি বিন্দুতে বসাবো, সি বিন্দুতে বসিয়ে এই আগের যে রেখাটা আছে এই রেখাটা সমান করে বৃত্ত চাপা দেব। অর্থাৎ এখানেও আমরা এটাকে আরেক ব্যবহার করলাম, অর্থাৎ এ পাশে আমরা এ ব্যবহার করলাম, আর এ পাশে ব্যবহার করলাম কি বি ব্যবহার করে। খেয়াল করে দেখে দুইটাকে, এটাকে দুইবার ব্যবহার করলাম, বিটাকেও দুইবার ব্যবহার করলাম। এই এখন স্কেলটা বের করে আমার এইটা এটা যোগ করবে, সবগুলো সবগুলো যোগ করতে হবে। এখন যোগ করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে, আর কিছু না। এই তারপর এটাও যোগ। এখন এইটা একটা নাম দিই, এটা নাম দিই ঠিক। আমার যে আয়তক্ষেত্রটা হলো, অর্থাৎ আমাদের যে সি, এই চতুর্ভুজে, অর্থাৎ যেভাবে